بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وسلم: أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك. সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, যার অশেষ রহমতে, বরকতে, তৌফিকে আমরা আজকে জুমার সালাত আদায় করে মাসিক এই ওয়াজ মাহফিলে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, মাসিক এই ওয়াজ মাহফিলে আজকে যে বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করব, বিষয়টি হচ্ছে নফল সিয়াম। রমজানের পরে আমরা কীরকমভাবে নফল সিয়াম পালন করতে পারি সেই সম্পর্কে কিছুটা ধারণা দেব। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বয়স খুবই কম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 মাঝামাঝি। এভারেজ গড় হিসাবে 60 বছর 70 বছর বেঁচে থাকবে। আর আগের উম্মত, তাদের বয়স ছিল 800, 900, 1000 বছর। নূহ আলাইহিস সালাম শুধু দাওয়াতি মিশনে ছিলেন 950 বছর, বয়স পেয়েছিলেন 1000 বছর। তাহলে আমাদের ব্রেনে এটা আসতে পারে যে আমাদের থেকে তারা বেশি ভালো কাজ করেছে, তাদের আমল নামাতে বেশি নেকি অ্যাড হবে, আমাদের আমল নামাতে বেশি কম নেকি হবে। কিন্তু না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বয়স কম দিলেও সুযোগ সুবিধা অনেক দিয়েছেন। সেই সুযোগ সুবিধা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে তারা ওই 800, 900, 1000 বছর বেঁচে থেকে যত পরিমাণ নেকি অর্জন করেছে, তার থেকেও আমরা আরও বেশি পরিমাণ নেকি আমাদের আমল নামাতে অ্যাড করতে পারব। শুধুমাত্র সেই সুযোগ সুবিধাগুলো কাজে লাগাতে হবে। সেই সুযোগ সুবিধাগুলো কি, সেগুলোই আজকে ইনশাআল্লাহ বলা। সম্মানিত দিনী ভাই সকল, গত মাসটা ছিল আমাদের কাছে রমজান মাস। রমজান মাস আমরা জানি যে মুসলমানরা পুরো 1 মাস সিয়াম পালন করে থাকে। এই 1 মাস সিয়াম যারা পালন করেছেন, তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা
কি রেজাল্ট দিবেন, কি ফল দিবেন, তাদের বিনিময় কি, তা আমাদের সকলের জানা। কেননা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদেরকে বলেছেন নফল সিয়াম সম্পর্কে, যে ব্যক্তি একটা মাত্র নফল সিয়াম, যে সিয়াম ফরজ লয়, আপনি না রাখলে কোনো গুনাহগার হবেন না, রাখলে নেকি হবে। একটা নফল সিয়াম যদি কেউ আল্লাহর জন্য রাখে, সেই ব্যক্তি মাঝে আর জাহান্নামের মাঝে গর্ত খনন করা হয়, মানে এতটা দূরত্ব, আর সেই গর্তটা এতটা লম্বা হবে যতটা জমিন ও আসমান লম্বা, মানে এত দূরে তাকে জাহান্নাম থেকে রেখে দিবে। আর এক হাদিস আছে যে 70,000 দূরত্ব সমতুল্য তার চেহারাকে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে সরিয়ে রাখবে কি, যদি একটা নফল সিয়াম পালন করি। তাহলে এবারে বলি, যে সিয়াম আমাদের জন্য ফরজ ছিল, রমজানের রোজা, যারা 30টা পালন করেছেন তাদের বিনিময় কি হতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিতে পারেন, আমাদের চিন্তার সেটা বাইরে। তারপরে এই রমজান মাসেই কদর হয়, কদরের রাত্রি, লাস্ট দশকে আমরা রাত্রি যাপন করি, লাস্ট দশকের বিজোড় রাতগুলোতে আবার আমরা রাত্রি যাপন করি। আর এই বিজোড় রাত্রির কোনো এক রাত্রিতে কদর হয়, আর কদরের ফজিলত সম্পর্কে আমাদের সকলেরই জানা আছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। এই 1000 মাসকে যখন আপনি ক্যালকুলেশন করবেন, 84 বছর সামথিং হবে। 84 বছর আমাদের বয়সই হয় না, 60-70 আমরা মারা যাব। অথচ আপনি সেই একটা রাত যদি পেয়ে যান, তার ফজিলত 84 বছর ইবাদত করে যেটা পাবেন ওই একটা রাত্রিতেই সেটা পাবেন। তাহলে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বয়স কম দিয়েছেন, কিন্তু সুযোগ সুবিধা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক দিয়েছেন। তো সেই সুযোগ সুবিধার মধ্যে একটা হচ্ছে কদরের রাত। আর এই রমজানের লাস্ট দশক, লাস্ট 10 দিনের রাতগুলো বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম রাত। যে এই রাত পেয়ে গেল, সে 1000 মাস ইবাদত করার নেকি সে তার আমলনামাতে অ্যাড করে নিল। তো সম্মানিত দিনী ভাই সকল, রমজান মাসে যারা রোজা রেখেছেন তাদের জন্য শাওয়াল মাসের একটা হাদিস শোনাই। আর যারা 1 মাস ফরজ রোজা পালন করেছেন তাদের জন্য শাওয়াল মাসের এই ফজিলতের যে হাদিসটা আসবে খুবই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে 1 বছর যেন রোজা রাখলো। অর্থাৎ 1 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অ্যাড করে দেবেন। 36টা রোজা। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বয়স কম দিয়েছেন, কিন্তু সুযোগ সুবিধা অনেক দিয়েছেন। এই 60-70 বছর বয়সে আপনি ওই 1000 বছর বয়স যারা পেয়েছিলেন আগের উম্মতরা, তাদের থেকেও বেশি আপনি আপনার আমলনামাতে নেকি অ্যাড করতে পারবেন, সওয়াব অ্যাড করতে পারবেন। তো রমজান মাসের আপনি 29-30টা রোজা রেখেছেন, পুরো মাস রোজা রেখেছেন, শাওয়াল মাসের 6টা রোজা রাখুন। মানে সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এই শাওয়াল মাসের 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আপনি পাবেন। এখন প্রশ্ন হতে পারে যে এত সংক্ষেপ, এত শর্টকাট রোজাতে কি করে আমি 1 বছর রোজা রাখবো? 36টা রোজা হয়, আর 36টা রোজা রেখে আমি 360-65 দিনের সওয়াব কিভাবে পাবো? এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। আপনি যখন সূরা আনআম পড়বেন, সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, সেই ভালো কাজের পরিণাম আল্লাহ তাবারক ওয়া তাআলা
10 গুণ বাড়িয়ে দেন। ওয়ামান জাআ বিসাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। কিন্তু আপনি যদি কোনো অন্যায় করেন, খারাপ কাজ করেন, ইনসাফ এটাই ছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে 10 গুণ আপনার নেকিকে, ভালো কাজকে বাড়িয়ে দেন, একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের বিনিময় আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেন, তো একটা খারাপ কাজ করলেও 10টা খারাপ কাজের বিনিময় আপনার আমলনামাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অ্যাড করে দেবেন। কিন্তু না, আপনি যতটুকু করেন ততটুকুই আপনার অ্যাড করা হয়। ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো বান্দার প্রতি জুলুম করেন না। বান্দারা নিজেরাই নিজের নফসের প্রতি, নিজের প্রতি জুলুম করেন। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখনোই বান্দার প্রতি জুলুম করেন না। বান্দা যা কিছু করে তারা নিজেরাই নিজের নফসের প্রতি জুলুম করে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা কাজের বিনিময়ে, ভালো কাজের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দেন। আপনি যখন একটা রোজা রাখবেন, রেখেছেন আপনি একটা রোজা, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমল নামাতে 10টা রোজা রাখার সব লিখে দেবেন। এবারে দেখেন, রমজান মাসের আপনি পুরো মাস রোজা রাখলেন, 30টা রোজা, তাহলে একটা রোজায় যদি 10টা হয়, 30কে 10 দিয়ে গুণ দেন, এমনিই তো 300 হয়ে গেল। তাহলে আবার এইদিকে আপনি যখন শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন, তাহলে 6 দশে 60, 360 হয়ে গেল। আরবি মাস হিসাবে আপনার বছর কমপ্লিট হয়ে গেল। তো 36টা রোজা রাখলে তারপরে আপনি খাওয়া দাওয়া করছেন, পানাহার করছেন, কিন্তু আপনার আমল নামাতে রোজার নেকি অ্যাড হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অ্যাড করাচ্ছেন। এত বড় ফজিলত সম্মানিত দিনী ভাই সকল। অতএব এখনও সময় আছে, শাওয়াল মাস এখনও শেষ হয় নাই। যারা রোজা কমপ্লিট করেছেন তাদেরকে অভিনন্দন জানাই, কেননা ফাস্তাবিকু ফিল খায়রাত, ভালো কাজে তোমরা অগ্রসর হও, আগে আগে করো। যারা রমজান মাসে পরিপূর্ণ রোজা রেখেছেন, ঈদের দিনে কোনো রকম রোজা হয় না, ঈদের পরের দিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা, অনেক সাথীরা রোজা শুরু করে দিয়েছেন, তাদের জন্য খুবই সহজ হয়ে গিয়েছে। আর এখনও যারা রোজা রাখেন নাই, সময় ফুরিয়ে যায় নাই, এখনও অনেক সময় আছে, 15 দিনের ওপরে বাকি আছে আপনার। তো আপনি চাইলে এখনও আপনি রাখতে পারবেন, যদি পারেন কন্টিনিউ রোজা রাখবেন, 1 2 3 4 5 6, তাহলে আর কোনো রকম আপনার এই রাখবো কি রাখবো না, আজ রাখবো কাল রাখবো করতে করতে হয়তো মাসই শেষ হয়ে যাবে। তারপরেও অপশন আছে যে আপনি পুরো মাসে এই রোজাকে কমপ্লিট করতে পারেন। শাওয়াল মাসে পুরো 30টা দিনের মধ্যে আপনার যেন 6টা রোজা কমপ্লিট হয়ে যায়। তো চেষ্টা করবেন আগে আগে রেখে দেওয়ার, কন্টিনিউ রোজা রেখে শেষ করে দেওয়ার। তারপরেও হয়তো কাজে কামে হচ্ছে না, আপনি চেষ্টা করলেন আজকে 2টো, আজকে 1টা, কালকে 1টা, এইভাবে করতে করতে আপনি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের রোজাকে আপনি শেষ করে দিবেন। তো দেখেন, এই 36টা রোজা 1 বছর রোজা রাখার সব আপনি পেলেন। আমি আগে কি বলেছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে 60-70 বছর বয়স গড় হিসাবে দিয়েছেন। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, ওই গড় হিসাবে 60-70 বছর। কেউ হয়তো আপনার 80-90 বছর বাঁচতে পারে, কিন্তু গড় হিসাবে 60-70 বছর। তো 60-70 বছর বেঁচে থাকার পরেও আপনি ওই যে নূহ আলাইহিস সালামের কওম, তারপরে আরও অন্য নবীর উম্মতরা 800-900-1000 বছর বেঁচেছিলেন, তাদের থেকেও আপনি বেশি নেকি অর্জন করতে পারবেন। তো যেহেতু মাযা বা'দা রমাদান, রমজানের পরে আমরা কি করব, সিয়াম দিয়ে আপনাদেরকে বোঝাবো যে এই নফল সিয়াম আপনারা কিভাবে পুরো বছর পালন করলে আপনার এই অল্প সময়ে পাহাড় সমতুল্য নেকি আপনার আমলনামাতে অ্যাড হবে। সম্মানিত দিনী ভাই সকল, এবার আসি সাপ্তাহিক রোজা। এ রোজা রাখাও কোনো কষ্টকর নয়। যারা দিন দরদি ভাই, যারা দিনকে বুঝেন, যারা আপনার হাদিসকে বুঝেন, যারা নেকি কামাতে চান, তারা এই রোজাগুলোও ছাড়েন না। সাপ্তাহিক রোজা আপনার সোমবার আর বৃহস্পতিবার। এই সোমবার আর বৃহস্পতিবার রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, 2টো হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তু'রাদুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস। বান্দার আমল, সাপ্তাহিক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সোমবার আর বৃহস্পতিবার পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা উহিব্বা
ফাউহিব্বা, আমি পছন্দ করি যে আমার আমল কি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। ফাউহিব্বা আমালি ওয়া আনা সাইম, রোজা অবস্থায় পেশ করা হোক। দেখেন এখানে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসুম আনিল খাতা ছিলেন, তার আগের এবং পরের গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তিনি রোজা রাখতেন বা না রাখতেন কোনো পার্থক্য আসতো না, তারপরেও তিনি রোজা রেখেছেন। কিভাবে তিনি দ্বীনকে ভালোবাসতেন এবং উম্মতদেরকে বোঝাতে চেয়েছিলেন যে তোমরাও যদি এই রোজাগুলো পালন করো তোমাদের আমলনামাতে নেকি অ্যাড হবে। তো সোমবার বৃহস্পতিবার এই রোজা দুটো আপনি ছাড়েন না, সাপ্তাহিক রোজা আপনি পালন করেন। সোমবারের আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সোমবার দিন বুইস্তু, আমাকে প্রেরণ করা হয়েছে, আমার জন্ম এই সোমবার। তারপরে এই সোমবার এমন এক দিন যেদিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আউনজিলা আলাইয়া, যেদিন আমার উপরে কোরআন নাজিল হয়েছে। সোমবার দিন আমাকে নবী করে পাঠানো হয়েছে, সোমবার দিন আমার জন্ম, আমি চাই আমার জন্মদিনে আমি রোজা রাখব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখালেন যে সোমবার দিন আমার জন্ম, অতএব এই জন্মদিনে আমি রোজা রাখতে ভালোবাসি। আর শয়তান আমাদেরকে শেখাইল যে সোমবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেদিনে কেক, রুটি, হালুয়া ইত্যাদি কেটে নবী দিবস পালন করতে হবে, জন্ম পালন করতে হবে। রসুল শিখালেন আমাদেরকে রোজা থাকা, আর শয়তান আমাদেরকে শেখালো কেক কাটা। তারপরে দেখেন এই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার আর একটা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আগের মতন যে বান্দার আমলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে সোমবার ও বৃহস্পতিবার পেশ করা হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমস্ত মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন, সমস্ত মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। শুধুমাত্র ওই দুই ভাইকে ক্ষমা করেন না যাদের মধ্যে গণ্ডগোল লেগে আছে, যাদের মধ্যে এখনও হিংসা ভাব আছে, যারা এখনও ঝগড়ার কারণে কথা বলে নাই। যতক্ষণ পর্যন্ত ওরা আপোষে মীমাংসা না করে নেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের ব্যাপারটাকে ঝুলিয়ে রাখেন, ওদেরকে মাফ করেন না। বাকি সমস্ত মুমিন বান্দাদেরকে এই সোমবার বৃহস্পতিবার মাফ করে দেওয়া হয়। এই হাদিস থেকে আমাদেরও বোঝা গেল যে সিলাতুর রাহিম, এই আত্মীয়তার বন্ধন কতটা গুরুত্ব। কিন্তু বড় দুঃখের বিষয়, বর্তমানে আত্মীয়তা ছিন্ন করা আমাদের জন্য একটা কাজ হয়ে গিয়েছে। খাস করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আমাদের মুসলমানদের মধ্যে 80% ওপরে লেগেই আছে। সে স্ত্রীর কারণে হতে পারে, তারপরে আপনার ধনসম্পদের কারণে হতে পারে, পিতামাতার রেখে যাওয়ার সম্পদের কারণে হতে পারে, কিন্তু ভাইয়ে ভাইয়ে আমাদের মনোমালিন্য লেগেই আছে। এমন আমাদের মনোমালিন্য লেগেই আছে যে বিয়েতে পর্যন্ত ভাইকে বলা হয় নাই, দূর সম্পর্কে বিয়ান তার বিয়ান হয়, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু নিজের ভাইকে দাওয়াত দেওয়া হয় নাই, কেননা তার সাথে ঝামেলা আছে। ভাইয়ে ভাইয়ে কখন মিলন হবে? যখন এক ভাই মরবে তখন আর এক ভাই গিয়ে তার জানাজাটা একটু পড়ে আসবে। এত দূর পর্যন্ত আমাদের সম্পর্ক এখন রয়ে গেছে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, সোমবার দিন রোজা রাখুন, বৃহস্পতিবার দিন রোজা রাখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলত বলেছেন সেই ফজিলত ইনশাআল্লাহ পাবেন। আর এখান থেকেও আমরা একটা বুঝতে পারলাম যে ভাইয়ে ভাইয়ে যদি আপনার ঝগড়া থাকে, ঝামেলা থাকে, সেটাকে তাড়াতাড়ি মীমাংসা করে নেন। আপনি বড় হন বা ছোট হন, আপনার ভেতরে ইসলামিক জ্ঞান যদি থাকে, আপনি কখনো এটা ভাববেন না যে না আমাকে ওই ভাই আগে সালাম দেবে তবে আমি জবাব দেবো। আপনি যান, আগেই সালাম দেন। সে কথা বলুক বা না বলুক, সে আপনাকে দূর করে দেখ, সেটা তার ব্যাপার। আপনার অন্তর যদি সাফ থাকে ইনশাআল্লাহ আপনি এর বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পাবেন। সম্মানিত দিনী ভাই সকল, রমজান মাসে যারা ফরজ রোজা 30টা পালন করেছেন তাদের জন্য আইয়ামে বীজের রোজা, আইয়ামে বীজের রোজা রাখা কোনো কষ্টকর নয়। আইয়ামে বীজ কাকে বলে?
প্রত্যেক চান্দ্র মাসের 13, 14, 15 তারিখ, আরবি মাসের চাঁদ মাসের 13, 14, 15 তারিখকে আইয়ামে বীজ বলা হয়। এই আইয়ামে বীজ এর রোজা যদি আপনি রাখেন, ওই সেম রমজান মাস আর শাওয়াল মাসের 6টা রোজা রাখার যে ফজিলত, 1 বছর রোজা রাখার ফজিলত, এই আইয়ামে বীজের 13, 14, 15 তারিখের যদি কন্টিনিউ আপনি রোজা রাখেন, সেম আপনি 1 বছর রোজা রাখার সমতুল্য সব পাবেন। একই বছরে দেখেন, একটা বছরে 2 বছর সমতুল্য আপনি রোজা রাখার সব পাচ্ছেন। ওইদিকে 36টা রোজা রেখে আপনি 1 বছর রোজা রাখার সব পেলেন, আবার এইদিকে আইয়ামে বীজের 13, 14 প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখলেন, 1 বছর রোজা রাখার সব পেলেন। এটাও আপনার জন্য কোনো কষ্টকর নয়, আপনি যদি একটু লাইনে রোজা রাখতে পারেন। রমজান মাসে তো আপনাকে রোজা রাখতেই হবে, রমজান মাসে রোজা রাখলেন। শাওয়াল মাসে আপনি মনে করলেন যে 12, 13, 14 তারিখে আমি শুরু করলাম, সেটাও আপনার শাওয়াল মাসেরও হয়ে গেল, আইয়ামে বীজেরও হয়ে গেল, বাকি তাহলে আর আপনার কাছে 10টা মাস। এই 10টা মাস যদি আপনি প্রত্যেক 13, 14, 15 তারিখে রোজা রাখলেন, ওই 12, 3, 36, 12, 3, 36টা রোজা আপনার হয়ে গেল। আবার ওই 36কে আপনি 10 দিয়ে গুণ দেন, তাহলে 365 দিন, 60-65 দিন আপনার হয়ে গেল। 1 বছরে আপনি 2 বছর রোজা রাখার সব পাচ্ছেন। 60-70 বছর আপনি বাঁচলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে 60 বা 70 বছর হায়াত দিলেন, কিন্তু আপনার আমল নামাতে দেখেন বছরের পর বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখে রাখছেন। আর এই আইয়ামে বীজের খুবই গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি জিনিসের ওসিয়ত করেছেন। আওসানি খলিলি বিসালাতিন, আমাকে আমার খলিল, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জিনিসের ওসিয়ত করেছেন। একটা হচ্ছে যে প্রত্যেক চান্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা, এই আইয়ামে বীজের রোজা। তারপরে আপনার সালাতুদ দুহা, চাশতের রোজা, এই চাশতের নামাজ। তারপরে আপনার ঘুমানোর আগে বেতের নামাজ পড়া। এই 3টি জিনিসকে পার্সোনালভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছিলেন। অতএব কি বলে 3টি চাশতের নামাজ যদি আপনি পারেন অবশ্যই পালন করেন, নামাজ রাখবেন। আপনি সূর্য রাখার পরে পড়তে পারলেন, ওই 8টা, 9টা, 10টা, 11টার সময় আপনি পড়েন, সব কাজে আসবে। এই ইশরাক, চাস্ত, আওয়াবিন, এই নামাজগুলো সব একই নামাজ, একটাই নামাজ, নাম আপনার ভিন্ন ভিন্ন। সম্মানিত দিনী ভাই সকল, অতএব এই অল্প সময়ে আপনি কি করবেন, বেশি বেশি করে রোজা পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমল নামাতে এই রোজাগুলো এমনি কি বলে ফেলে দেবেন না, আমল নামাতে অ্যাড করবেন, নেকি অ্যাড করবেন। তারপরে দেখেন রমজান মাস পার হলো, শাওয়াল মাস পার হলো, তারপরে আসবে জিলকদ মাস। জিলকদ মাসের পরে আসবে কি জুলহজ মাস। এই জুলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আর খাস করে জুলহজ মাসের যে প্রথম 10টা দিন, এই প্রথম 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, বছরের শ্রেষ্ঠতম দিন, পৃথিবীর শ্রেষ্ঠতম দিন এই জুলহজ মাসের প্রথম 10টা দিন। এখন প্রশ্ন করতে পারেন তাহলে রমজান মাসে কি? রমজান মাসের লাস্ট 10টা রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত। আর দিন হিসাবে এই বছরের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আপনার জুলহজ মাসের প্রথম 10টা দিন। কেননা সেখানে আপনার কোরবানি আছে, সেখানে হজ আছে, গুরুত্বপূর্ণ ইবাদতগুলো সেখানে আছে। আর এই জুলহজ মাসের যে 10টা দিনের মধ্যে একটা খাস করে আরাফার দিন, আরাফার দিন আছে, যেখানে যেদিনে হাজিগণ আরাফার দিনে অবস্থান করেন। এই আরাফার রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আন সাওমি ইয়াউমিল আরাফা, হে আল্লাহ রসুল আরাফা সিয়াম সম্পর্কে আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। আরাফার রোজা 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেন। একটা মাত্র রোজা আপনি রাখলেন কুরবানির আগের দিন, এর বিনিময়ে 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ। আগের গুনাহ তো বুঝে আসছে যেটা আমি করে ফেলেছি, যেটা আমার দ্বারাতে হয়ে গেছে। আর 1 বছর পরের গুনাহ এখনও আমি করি নাই। আপনি
2023-এ যেটা করেছেন সেটা মাফ, 2024-এ যখন আরাফা আসবে 24-25, 23-24-এ যেটা করেছেন সেটাও মাফ, আর 24-25 এখন আপনি করেন নাই, সামনে আপনি করবেন, সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। এগুলো হচ্ছে আপনার ছোটোখাটো গুনাহ। আর ওই সমস্ত বড় গুনাহও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন যেই সমস্ত গুনার সাথে বা যেই গুনার সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আছে। এখন আপনার আমল নামাতে ছোটোখাটো গুনাহ নাই, উজু করেছেন এমনিতে ছোটোখাটো গুনাহ মাফ হয়ে যায়, বড় গুনাহ আপনার নাই। আরাফার রোজা পালন করলেন, তাহলে কি হবে? ওই সমস্ত বড় গুনাহও মাফ করে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেগুলোর সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে, হুকুকুল্লাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবেন যদি আপনার কোনো ছোটোখাটো গুনাহ না হয়। আর হকুল ইবাদ যেটা আছে, বান্দার কোনো হক আপনি নষ্ট করেছেন, মেরেছেন, সেটা আল্লাহ তাবারক তাআলা মাফ করবেন না। সেটা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অপশন দিয়েছেন, সেই বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে ভালো কথা, আর সে যদি ক্ষমা করে দেয়, না ক্ষমা করে কিয়ামতের দিনে সে যদি বুঝতে চায়, আল্লাহ তাবারক তাআলার ইনসাফ এইরকম হবে যে আপনার নেকি তাকে দেবে, এইভাবে আল্লাহ তাবারক তাআলা ফয়সালা করবে। আপনার নেকি যদি না থাকে তাহলে তার গুনাহ আপনার ওপরে চাপিয়ে দেবে, যতটুকু আপনি অন্যায় করেছেন সেই সমপরিমাণ গুনাহ চাপিয়ে দেবেন। এইভাবে আল্লাহ তাবারক তাআলা ইনসাফ করবেন। সম্মানিত দিনী ভাই সকল, আরাফার মশলা আবার অনেক আছে। যখন আরাফার সময় আসবে তখন বলা হবে যে কোন দিন আমরা রোজা রাখবো। সৌদি আরবে যারা আছে এখানে সমস্যা নাই, সমস্যা এখন নতুনভাবে হয়েছে যে আমরা যারা বাংলাদেশে আছি, ভারতে আছি, পাকিস্তানে আছি, তারা কিভাবে আরাফার রোজা রাখবো, একদিন আগে না পরে, এই নিয়ে আপনার একটা আলাদা মশলা আছে। যখন সময় হবে তখন ইনশাআল্লাহ বলা হবে। সম্মানিত দিনী ভাই সকল, তো এই জুলহজ মাসের প্রথম 10টা দিন যদি আপনি পারেন 1 থেকে নিয়ে 9 পর্যন্ত আপনি রোজা রাখেন, এই 9টা দিন আপনি কমপ্লিট রোজা রাখেন। তা না পারলে 2-4টি রোজা রাখেন। তাও যদি পারছেন না, আরাফার রোজাটা আপনি অবশ্যই রাখেন। তারপরে আরাফার দিনের পরে আপনার ঈদুল আজহা, ঈদুল আজহাতে আপনি রোজা রাখবেন না, 2 ঈদে রোজা হয় না। তারপর আইয়ামে তাশরিক 11, 12, 13, ঈদের পরের 3 দিন 11, 12, 13, এটাকে আইয়ামে তাশরিক বলা হয়। এই দিনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। সম্মানিত দিনী ভাই সকল, জুলহজ মাস শেষ হলো, তারপরে ইসলামিক ক্যালেন্ডারের নতুন মাস শুরু হয়। সেই মাসটার নাম কি? মুহররম মাস। এই মুহররম মাসে রোজা সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল লাইল। রমজান মাসে ফরজ রোজা রাখার পরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আর মুহররম মাসের খাস করে আশুরার রোজা। ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিদা, আর ফরজ নামাজের পরে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে রাতের নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ। তো এই হাদিসে বলা হয়েছে যে আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। ফরজ নামাজ, ফরজ সিয়ামের পরে, ফরজ রোজার পরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আপনার কি? মুহররম মাসের রোজা, এবং খাস করে মুহররম মাসের আশুরার রোজা। এই আশুরার রোজা রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে এর গুরুত্ব এক আলাদাই ছিল, এটা ওয়াজিব ছিল। জাহিলি যুগে মক্কার কুরাইশরাও এই আশুরা রোজা পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন মদিনার ইহুদিদেরকে দেখলেন তারাও এই আশুরা রোজা পালন করছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কিভাবে এই আশুরা রোজা পালন করছো? এই ইহুদিরা বলল যে এই আশুরার দিন এমন এক দিন যেদিনে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুক্তি দিয়েছিলেন, তার সম্মানার্থে আমরা রোজা পালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালামকে তো তোমাদের থেকে আমরা বেশি সম্মান করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশুরা রোজা রাখলেন, মদিনাবাসীকে, মুসলমানদেরকে আশুরা রোজা রাখালেন, এমনকি ছোট ছোট বাচ্চারাও এই আশুরা রোজা পালন করত। তো রোজা ফরজ হওয়ার আগে, দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল,
তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বভাবে আশুরা রোজা পালন করেছিলেন। তারপরে মশলা আছে যে আশুরার একদিন ইহুদিরা রোজা রাখতো, তাদের বিরোধিতা করতে হবে, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আগে 9 ও 10 তারিখ রোজা রাখার জন্য বলেছেন। আর 10-11 ব্যাপারে একটু সামান্য মতভেদ আছে সে হাদিসটা নিয়ে। তো বলা বাহুল্য, যেটা বলার উদ্দেশ্য যে এই কম সময়ে আপনি অনেক সওয়াব অর্জন করতে পারবেন, আপনার আমলনামাতে অ্যাড করতে পারবেন, শুধুমাত্র একটু চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই অল্প সময়ে যে সুযোগ সুবিধা দিয়েছো, এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে আমরা বেশি ইবাদত করতে পারি, বেশি সিয়াম পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ যা কিছু আমরা শুনেছি, যা কিছু আমরা শুনি, তার প্রতি আমল করার তৌফিক দাও। আমরা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। এখনও যারা জানতে অজান্তে আমাদের দ্বারা এই ছোটোখাটো গুনাহ হয়ে যায়, আল্লাহ তুমি সেগুলো মাফ করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।